আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব করলা ভাজি ডিম আলু দিয়ে। তো প্রথমে আমি ভালো করে করলার আলু ধুয়ে তারপর কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ মরিচ এগুলা কেটে নিয়েছি, দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ মরিচ কুচি এবং রসুন কুচি। আমি ভাজির মধ্যে রসুন কুচি করে দিই, বাটা রসুন দিই না, কারণ বাটা রসুন দিলে ভাজিটা একবার নরম নরম হয়ে যায়। তাই আমি রসুন কুচি করে দিলাম। এগুলারে ভেজে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, 1 চামচ জিরা, 1 চামচ লবণ। তারপর আমি নেড়ে ছেড়ে দিয়ে দিলাম আলু। আগে আলুটা দিলাম, আলু যেন আগে সিদ্ধ হয়ে যায়। পরে দিয়ে দিলাম করলা। আলু 5 মিনিট ভেজে করলা দিয়ে এবার করলা ভাজতেছি আমি। এবার ঢাকনা দিয়ে আমি 10 মিনিট এভাবে রেখে দেব, মাজারও আছে। তারপর আবার আসলাম, এসে দেখলাম করলা থেকে একটু একটু পানি বের হয়েছে। এবার আমি নাড়াচাড়া করে আবারও আমি ঢাকনা দিয়ে আরও 10 মিনিট ভেজে নেব। আমি এগুলারে একদম ভাজা ভাজা করব। এবার এসে দেখলাম পানিগুলা শুকাইছে, তবে এই শুকানো হবে না, আমি এগুলারে একেবারে ভাজা ভাজা করব যেন অনেক ভালো লাগে। এবার দেখলাম পানি শুকানো শেষ, সবই মোটামুটি ঝরঝরা হয়েছে। দিয়ে দিলাম দুটো ডিম দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে আমি নাড়াচাড়া করে আমি এগুলারে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করলাম। এবার দেখি মোটামুটি আমার রান্না হয়ে গেছে। তো নাড়াচাড়া করে দেখলাম এখনও ভাজা ভাজা হয়নি, তো ভাজা ভাজা আমি করতেছি নেড়ে ছেড়ে এগুলারে। এবার আমি আগুন কিন্তু ফুল আঁচে দিয়ে দিলাম। তো এই তো দেখছেন, আমি খেয়েও দেখাচ্ছি আমার রান্না হয়ে গেছে, মোটামুটি সব দিকে পারফেক্ট হয়েছে, কোনো কিছু আর লাগবে না। এই যে দেখেন আমি উঠিয়ে নিলাম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।